দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন প্রতিদিনের জগন্নাথ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুদুল মিয়া। বাটি অঞ্চলের পদ্মা সেতু নামক সেতু রানীগঞ্জের সেতু। এই রানীগঞ্জের সেতু উদ্বোধনের সাথে সাথে রানীগঞ্জের সেতুর যে লাইট গুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু সে ব্যাপারে কেউ দৃষ্টি দিচ্ছে এবং এই ব্যাপারে কোনো প্রকার উদ্যোগও নেওয়া হচ্ছে না। এবং এই উদ্যোগ না নেওয়ার কারণে রানীগঞ্জের সেতু সবসময় অন্ধকারাচ্ছন্ন থেকে যায় এবং সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রচুর পরিমাণ রয়েছে। অন্ধকারকে কেন্দ্র করে এখানে দুর্নীতি, অনিয়ম, অনৈতিক কাজ করতে পারে বলে ওরা মনে করতেছে। আমরা রানীগঞ্জ সেতু একটা ঐতিহ্যবাহী সেতু, কারণ হইছে কেন অনেক মানুষ বেড়ানি তাই বাতি না হওয়ার কারণে অনেক যাতে দুর্নীতি হইতে পারে, নেশাগ্রস্ত মানুষ নেশা হইরা অনেক যাতে খারাপ কাজ করতে পারে। তবে যদি বাতিগুলা থাকে তাহলে মানুষ এটা দিয়ে বিরত থাকবো। আশা করি যারা দায়িত্বশীল আছেন তারা এটার ব্যবস্থা নিবে। অতীত এই ব্রিজের মাঝে বড় ধরনের দুর্ঘটনা করছে, তাই এটা থেকে আমরা কিছু শিক্ষা নেওয়া দরকার। আর বিশেষ করে এই যে বাতিগুলো আছে এখন যারা এটা দায়িত্বে আছেন এই বাতিগুলোর প্রতি একটু নেক নজর দিতে, নাইলে তো আমরা এই এলাকার দুর্নাম। নবীগঞ্জ থেকে আমরা আইসি রানীগঞ্জ ব্রিজ গুলো অধিকাংশ লাইটই নাই, অনেক সময় এখানে যে চলতি রাস্তা ডাকাতি হইতে পারে। যে আমরা আসছি নবীগঞ্জ থেকে এই রানীগঞ্জ ব্রিজ, আমাদের সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজ এটা, আমরা সেখানে জানি অধিকাংশই লাইট দেখতে পারলাম আমরা যে লাইট অধিকাংশ নেই। তো এখানে ডাকাতি বা ছোট ডাকাতি অনেক হতে পারে, মানুষের নির্যাতনে বা শিকারী হতে পারে দুর্ঘটনায়। আমরা একটাই কথা বলছি যে এই লাইটটা যেন ঠিক হয়ে যায়, এই জন্য আমরা আবেদন করছি। ভাই ইসলাম, আমি একটু রানীগঞ্জ বেড়ানিত আজকে আমরা লোকালও, আমার বাড়ির নগাঁও। বেড়ানি দেওয়ার পর দেখি অনেকগুলা লাইটও বন্ধ। এখন একটা আনিয়া খুব একটা ভয়ঙ্কর একটা পরিবেশ দেখা যায়। টুল বক্স থেকে দুইটা ব্রিজের গুড়ি পর্যন্ত একটা লাইটও জ্বলেন না, এর বাদে সারাটা ব্রিজেও লাইট জ্বলেন না, বড় 4-5টা লাইট জ্বলেন। এখন একটু বয়ে কাজ করার ভিতরে এখন যাই মুখে আর বেশি সময় বেড়াইতাম না। অনেক মানুষও আসলা, সন্ধ্যার পর আইয়া দেখছি অনেকজন আসলা, জোয়া আসলা, মহিলা আসলা, পুরুষ আসলা, যুবক সকল আসলা, কেউ নাই। এখন অনেকজন গেছেন কি বয়ে পাওয়ার কারণে, কারণ চতুর্দিকে যে অন্ধকার, 2-4টা লাইট জ্বলে। ব্রিজ কর্তৃপক্ষের কাছে যারা এই দায়িত্বে আছেন তার কাছে আমার অনুরোধ যে আপনারা দ্রুত এই লাইট গুলো ঠিক করার ব্যবস্থা করুন, যাতে তাহলে খুব ভালো হবে, সাধারণ মানুষ চলাফেরা করতে কোনো সমস্যা হইতো না। আমরা আসলাম সেতু দেখবার লাগি, ওখানে আইয়া দেখি যে অন্ধকার লাইট মিয়া পইতাছে। ওখান মনে করো এটা দেখা তাইলে মনে করো এটা জানা তো লই আওয়া লাগে, মনে করো কোনো সময় তো কোনো সমস্যা হইতে পারে, রিক্সের উপরে আওয়া লাগে। কিন্তু এই পরিবেশে তো মনে করো এই সেতু দেওয়া যায় না।